বন্ধু, সবকিছু শেষ হয়ে যাওয়ার পর শকুনি মনে হয় এটা আমি কি করলাম। কত মায়ের কোল থেকে বাচ্চা কেড়ে নিয়েছি, কত মহিলাদের সিঁদুর মুছে দিয়েছি। তখন তিনি কেরলের এক গ্রামে চলে যান এবং একটি বড় দেখে পাথরে তিনি বসে পড়েন এবং ভগবান শিবের তপস্যা শুরু করে দেন। বহু সময় তপস্যায় ব্যতীত করার পর শিব প্রকট হন এবং শিব হাসতে হাসতে বলে, বল কি চাইবি, কি লাগবে তোর। দ্রুত বালক শকুনি বলেন, আমার কিছু লাগবে না ভগবান। ভগবান, আমার কিছু লাগবে না, আমার কিছু চাই না। যত মানুষ এই যুদ্ধে মারা গেছেন, যাদের এই যুদ্ধের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, যারা নর্মাল সোলজার বা সৈনিক ছিলেন, আমার যেদের কারণে ষড়যন্ত্রের কারণে যারা বীরগতি প্রাপ্ত করেন এবং মারা যান, ভগবান আপনি তাদেরকে মুক্তি দিয়ে দিন, তাদেরকে ভগবান আপনি মোক্ষ প্রাপ্ত করিয়ে দিন। শকুনির সব কথা শুনে ভগবান শিব খুব প্রসন্ন হন এবং তথাস্তু বলে অভিবাদন করেন। এই সর্বশেষ শকুনি যে ভালো কাজটি করেছেন তার জন্য কেরলে শকুনির নামে একটি মন্দির আছে যার নাম পবিত্রেশ্বর, যা সকল মানুষ ভক্তি শ্রদ্ধার সাথে পূজা দিয়ে থাকেন।